2021 সালে রাকিব হাসান বাদী হয়ে তামিমা সুলতানাকে নাসির হোসেন অবৈধভাবে বিয়ে করেছেন, তার স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করেছেন। এবং তামিমা সুলতানা একজন বিবাহিত নারী থাকা সত্ত্বেও কোনো রকম ডিভোর্স না দিয়ে নাসির হোসেনকে বিয়ে করেছেন, এই অভিযোগে মামলা দায়ের করা হয় এবং এই মামলাটি পরবর্তীতে পিবিআইকে তদন্তের জন্য পাঠানো হয়। দীর্ঘ 6 মাস পিবিআই তদন্ত করে এবং এই তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এই তদন্ত রিপোর্ট আসলে পর্যায়ক্রমে কোর্ট আমলে গ্রহণ করেন এবং 1 নং আসামি তামিমা সুলতানার বিরুদ্ধে ডিভোর্স না দিয়ে বিয়ে এবং তালাকের কাগজের জাল জালিয়াতি করার চার্জ গঠন করেন। অর্থাৎ 494, 468 এবং 471 ধারা দণ্ডবিধির তে চার্জ গঠন করেন। এই ধারাগুলোতে মূলত আছে ডিভোর্স না দিয়ে বিয়ে এবং তালাকের কাগজ জাল জালিয়াতি। অর্থাৎ পিবিআই যখন তদন্ত করে, তারা এই যে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছে এটাকে প্রমাণ করতে যে ডিভোর্স হয়েছে, তারা কিছু ডকুমেন্ট দেয়, অর্থাৎ ডাক বিভাগের ডাক রসিদ, এই বিষয়গুলো দেয়। যখন পিবিআই সেগুলো তদন্ত করে ডাক বিভাগ থেকে, তখন ডাক বিভাগ জানায় যে এই ডাক রসিদ আসলে আমাদের না, অর্থাৎ এই সরকারি ডাক রসিদগুলো জাল জালিয়াতির মাধ্যমে সৃজন করা হয়েছে এবং সেগুলি সত্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, শুধুমাত্র নিজেদের আরো বড় একটা ক্রাইমের পথ উন্মুক্ত হয় পরবর্তীতে। আর এদিকে 2 নং আসামি ক্রিকেটার নাসির হোসেন, সাবেক ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে আদালত 497 এবং 498 ধারায় চার্জ গঠন করে। এই দুটো ধারায় মূলত আছে অন্যের স্ত্রীর সাথে ব্যভিচার করা এবং অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া। এই দুইটা অভিযোগের এই 1 এবং 2 নং আসামির বিরুদ্ধে ডিভোর্স না দিয়ে বিয়ে, জাল জালিয়াতি, ব্যভিচারের অভিযোগে দীর্ঘ 5 বছর ধরে আমরা মামলা চালাচ্ছি